হজে মহিলারা কোন মাহরামকে নিয়ে যেতে পারবে? নারীর জন্য প্রথম মাহরাম হলো তার স্বামী, অতঃপর যাদের সঙ্গে ইসলামী বিধান মোতাবেক দেখা সাক্ষাৎ করা জায়েজ এবং যাদের সঙ্গে বিবাহ হারাম, ইসলামের পরিভাষায় তারাই নারীর জন্য মাহরাম। এই সকল লোকদের সঙ্গে সামর্থ্যবান নারীরা হজে গমন করতে পারবে। মাহরামের ব্যবস্থা না হওয়া পর্যন্ত মহিলা অপেক্ষা করতে হবে। আর শারীরিক সক্ষমতা থাকা পর্যন্ত যদি মাহরামের ব্যবস্থা না হয়, তাহলে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে কাউকে দিয়ে বদলি হজ করাতে হবে বা বদলি হজের ওসিয়ত করে যেতে হবে। শরীয়তের বিধান অনুযায়ী যেমন মহিলাদের জন্য হজের সফরে স্বামী বা মাহরাম থাকা জরুরি, তেমনি বাস্তবতার আলোকেও হজের কার্যাবলী সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য পুরো সফরে মহিলার জন্য মাহরাম প্রয়োজন। তাছাড়া সৌদি সরকারের আইন অনুযায়ী মহিলার সাথে মাহরাম থাকা বাধ্যতামূলক। মাহরাম না থাকলে তখন হজ এজেন্সিগুলো ভুয়া মাহরাম বানিয়ে বিভিন্ন পর্যায়ে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করতে গিয়ে এমন গর্হিত কাজে লিপ্ত হওয়া কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। দেখতে পারেন বদরুল মুখতার 2 নং খণ্ড 458 নং পৃষ্ঠা, মানাসিক মোল্লা আলী করির 55 নং পৃষ্ঠা।